আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিন এবং এই দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর রব এবং সবার একমাত্র ইলাহ, যিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ঈদের দিনে করণীয় বর্জনীয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সেটা সুন্নাহর ভিত্তিতে। এই বিষয়ে আমরা সহিহুল বুখারীর কিছু রেফারেন্স নিব এবং সহিহ মুসলিমের অতঃপর মুওয়াত্তা ইমাম মালিকের, এই তিনটা কিতাবের আমরা রেফারেন্স নিচ্ছি। তিনটা কিতাবেই একই কথা বলা আছে, দু ঈদ। অর্থাৎ আমাদের দেশে কিন্তু অত্যন্ত হাস্যকর এবং দুঃখের বিষয় যে আমাদের দেশের তৃতীয় একটা ঈদ শিয়াদের অনুসরণে পালন করা হয়, যেটা ঈদে মিলাদুন্নবী। যে আসলে ঈদে মিলাদুন্নবী এটা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোনো কিছু নয়, এটা হলো নব আবিষ্কৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুই ঈদ দিয়ে গেছেন, দুই ঈদ, এবং একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুতরাং এর বাহিরে যদি তিনটা নয় পাঁচটা বানানো হয়, সব বর্জনীয়, সবই ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বিষয়। আল্লাহ আমাদেরকে এসব ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ভাইদেরকে সঠিক দিন বোঝার, মানার, জানার তৌফিক দান করুন। দুই ঈদ এবং এতে সুন্দর পোশাক পরিধান করা। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন, প্রথম খণ্ড, হাদিস নাম্বার 948। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটি ক্রয় করে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটি তো তার পোশাক, যার আখেরাতে কল্যাণের কোনো অংশ নেই। এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন অতিবাহিত করলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে একটি রেশমি জুব্বা পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমার নিকট পাঠিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দিয়ে তোমার প্রয়োজন পূরণ করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জন্য রেশমি জুব্বা গ্রহণ করেননি, কারণ দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য জায়েজ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা জুব্বা পাঠিয়েছেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেটা গ্রহণ করেছেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেটা পরিধান করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি এটা বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দিয়ে তোমার প্রয়োজন পূরণ করো। এখানে সহিহুল বুখারীর 951 নম্বর হাদিস, এটা তাওহীদ পাবলিকেশন, বারা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা দিতে শুনেছি। তিনি বলেছেন, আমাদের আজকের এই দিনে আমরা যে কাজ প্রথম শুরু করব তা হলো সালাত আদায় করা, অতঃপর ফিরে আসব এবং কোরবানি করব। এটা কোরবানির দিনের জন্য কোরবানি করব। তাই যে এরকম করে সে আমাদের রীতি সঠিকভাবে মান্য করলো। অর্থাৎ কোরবানিদের দিন প্রথম যে কাজটা সেটা হলো সালাত আদায় করা ঈদের, অতঃপর এসে কোরবানি করা এবং সেই কোরবানির গোশত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শুরু করতেন সেদিনের। আর আমাদের জন্য যখন ঈদের দিন আসে, বিশেষ করে ঈদুল ফিতরের দিন, কিন্তু ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগেই খাবার খাওয়া, আর ঈদুল আজহা হলো কোরবানির গোশত দিয়ে, অর্থাৎ সালাত আদায় করে এসে কোরবানি করা, সে কোরবানির গোশত প্রথম খাওয়াই সুন্নাহ। 953 নম্বর হাদিস সহিহুল বুখারী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত,
তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি তা বিজোড় সংখ্যায় খেতেন। আর সহিহ বুখারীর আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 899, ইসলামিক ফাউন্ডেশনের 905 নম্বর হাদিসে এ কথা বলা আছে। আমি যে 953 নম্বর হাদিস বললাম এটা তাওহীদ পাবলিকেশন সহিহ বুখারীর। সুতরাং আমরা ঈদুল ফিতরের দিন আহারের কথা, কোরবানির দিনের কথা বলেছি। তারপর হাদিসটা বলছি, 954 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের পূর্বে যে জবে করবে তাকে পুনরায় জবে করতে হবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজকের এই দিনটিতে, এটা হলো কোরবানির দিনের কথা, গোশত খাবার আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার কথা সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার নিকট এখন 6 মাসের একটি মেষ শাবক আছে, যা আমার নিকট দুটি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও অধিক পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে সেটা কোরবানি করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না এই অনুমতি তাকে ছাড়া অন্যদেরকে জন্য কিনা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কোনো এক সাহাবী একদা কোরবানির দিনে সলাতের আগেই তিনি পশু জবাই করে ফেললেন, কোরবানি করে ফেললেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সলাতের আগে কোনো কোরবানি নয়, কোরবানি হবে না। অতঃপর তিনি বকরি জবাই করে ফেললেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকবার কোরবানি করার অনুমতি দিলেন এবং তিনি তাই করলেন। এবং ঈদের দিনে যে আরেকটা বিষয় রয়েছে, পায়ে হেঁটে বা সওয়ারিতে আরোহণ করে ঈদের জামাতে যাওয়া এবং আজান ও ইকামত ব্যতীত খুতবার পূর্বে সালাত আদায় করা। অর্থাৎ ঈদের দিন ঈদের খুতবা, সালাতের খুতবা হবে পরে, সালাত আদায় হবে খুতবার আগে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সালাত আদায় করতেন আর সালাতের পরে খুতবা দিতেন। সুতরাং এগুলো নিয়ে আমাদের মাঝে কারো মাঝে কোনো মতভেদ নেই। 958 নম্বর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন বের হন, অতঃপর খুতবার পূর্বে সালাত শুরু করেন। 959 নম্বর হাদিস রাবি বলেন, আমাকে আতা রহমাল্লাহ বলেছেন যে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বায়াত গ্রহণের প্রথম দিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরের সালাতে আজান দেওয়া হতো না এবং খুতবা হলো সালাতের পরে। এবার একটা হাদিস আমরা আলোচনা করব বা আপনাদের সম্মুখে পেশ করব। এটা হলো তাওহীদ পাবলিকেশন সহিহ বুখারী 964 নম্বর হাদিস, এবং এটা হলো তাওহীদ পাবলিকেশনের বুখারীর প্রথম খণ্ড। আর এই হাদিসটা আধুনিক প্রকাশনীর বুখারীর 908 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 913 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আদায় করেন, এর পূর্বে ও পরে কোনো সালাত আদায় করেননি। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে নারীদের নিকট এলেন এবং সাদাকা প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন। তখন তারা দিতে লাগলেন। নারীদের কেউ দিলেন আংটি, আবার কেউ দিলেন গলার হার। এটা আধুনিক প্রকাশনীর হাদিস নাম্বার বুখারী 908, ইসলামিক ফাউন্ডেশনের 913 নাম্বার হাদিস। সেই হাদিসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ের নারীদেরকে ঈদের জামাতে যাওয়ার জন্য বা ঈদের আনন্দে অংশগ্রহণ করার জন্য, খুতবা শোনার জন্য, সাদাকা দান করার জন্য কিন্তু সেখানে বঞ্চিত করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং এ জায়গায় আমরা বোধহয় আমাদের এই সমাজ ইসলামের এই বিধানটা আমরা ভুলে গেছি। তবে এখানে অবশ্যই নারীরা যখন ঈদের সালাতে জামাতে যাবেন, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মসজিদে এখন নারীদের সালাতের ব্যবস্থা হচ্ছে বা আছে। আমি আশা করব যারা দায়িত্বশীল রয়েছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে পুনর্জীবিত করুন এবং নারীদেরকে ঈদের জামাতে শামিল হওয়ার ব্যবস্থা করুন, যাতে করে তারা ঈদের খুতবা শুনতে পারেন, সাদাকা করার সুযোগ পান এবং যাতে করে তারা ঈদের আনন্দে অংশীদারিত্ব হতে পারেন। এবার আমরা সহিহ মুসলিম হাদিস একাডেমির সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড এটার 1939 নম্বর হাদিস দেখি। আবুর রবি আজ-জাহরানি রাহমাল্লাহ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন আমরা যেন পরিণত বয়স্কা মেয়েদেরকেও পর্দানশীল লোকদেরকে ঈদের সলাতে যাওয়ার জন্য বলি এবং তিনি ঋতুবর্তী নারীদেরকে আদেশ করেছেন তারা যেন মুসলিমদের সলাতের স্থান থেকে কিছুটা পৃথক থাকে। এখানে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে পরিণত বয়স্কা মেয়েদেরকে এবং পর্দানশীল লোকদেরকে যেন ঈদের সালাতের জন্য আমরা যাওয়ার জন্য বলি, এমনকি ঋতুবর্তী যে সমস্ত নারীরা রয়েছেন তাদের জন্য যেন একটু আলাদা পৃথক ব্যবস্থা করা হয়, আমরা যেন সেটা করি। এটা সহিহ বুখারী 351 নম্বর হাদিস, 974 নম্বর হাদিস, 981 নম্বর হাদিস বর্ণিত আছে। ইসলামিক ফাউন্ডেশনের বুখারী 1924, ইসলামিক সেন্টারের 1931 নম্বর হাদিসও রয়েছে। এবার 1940 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, সেখানে আমরা দেখছি কি বলছে। ইয়াহিয়া রাহমাল্লাহ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের মাঠে বের হওয়ার আদেশ করা হতো, অর্থাৎ ঈদের মাঠে যেতে বলা হতো। এমনকি গৃহবাসিনী পর্দানশীল মহিলা ও প্রাপ্তবয়স্ক কুমারীকেও অনুমতি দেওয়া হতো। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঋতুবর্তী মহিলারাও বের হয়ে আসতো এবং সব লোকের সাথে তাকবীর পাঠ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেন সেখানে নিষেধ করার কেউ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মডেল। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রসুলের। সুতরাং প্রিয় ভাইরা, এই হাদিসটা সহিহ বুখারী 971 নম্বর হাদিস রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের 1925 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার 1932 নম্বর হাদিসে রয়েছে। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন নারীদেরকে ঈদের সালাতে শামিল হওয়ার জন্য। সো আমরা যার জায়গা থেকে নারীদের জন্য পর্দার ব্যবস্থা রেখে এবং সর্বোত্তম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমরা যেন তাদেরকে ঈদের সালাতে শামিল হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমাদের কন্যা শিশুদেরকে, মাদেরকে, বোনদেরকে আমরা যেন ঈদের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আদর্শ করতে পারি, সাহাবাদের সময়ের মতো এই সুন্নাহকে জীবিত করতে পারি, সেই জন্য ব্যবস্থা করি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় দান করবেন। 1941 নম্বর হাদিস, আমর আন-নাকিদ রাহমাল্লাহ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর, ঈদুল আজহাতে বের করে দেই, পরিণত বয়স্ক, ঋতুবতী ও গৃহবাসিনী সবাইকে বের করে দেই, মানে সলাতের জন্য বের করে দেই, বাসা থেকে যেন সলাতের জন্য যায়। তবে ঋতুবতী মহিলারা সলাত থেকে বিরত থাকবে, বাকি পুণ্যের কাজেও মুসলিমদের দোয়ায় শরিক হবে। ঋতুবর্তী মহিলারা ঈদের জামাতে যাবে, কিন্তু সলাত থেকে হাদিসে বলছে বিরত থাকবে, কিন্তু অংশগ্রহণ করবে। রাসূলুল্লাহ শরিক হবে। আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কারো চাদর ও ওড়না নেই। দেখুন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমাদের কারো ওড়না নেই, চাদর নেই, তারা কি করবে? এখন এই অবস্থায় অভাব অনটন বা ওজর রয়েছে, এই ওজরকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে নারীর ব্যাপারে যার কিছুই নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে তার বোন নিজ চাদর বা ওড়না পরিয়ে দিবে। অর্থাৎ যার কিছু নেই সে যেন প্রতিবেশী বোন বা
তার প্রতিবেশী কোনো আপু, হ্যাঁ, নিজের চাদরটা ধার দেয়, দিয়ে তারে যেন ঈদের ময়দানে আনে। ইসলাম এতটুকু গুরুত্ব দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য, দিন শিখার জন্য, সাদাকা করার জন্য। সুতরাং এটা হলো সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড হাদিস একাডেমির 1941 নম্বর হাদিস। এর আগে আমি দুইটা হাদিস আলোচনা করেছি, 1939 এবং 1940 নম্বর হাদিস। এবার আসা যাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের সালাতে কোন সূরা পাঠ করতেন। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, এটারও 1944 নম্বর হাদিস, সহিহ মুসলিম। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রাহমাহুল্লাহ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও আজহার সালাতে কি কিরাত পাঠ করতেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এতে সূরা কাফ এবং সূরা আল কামার পাঠ করতেন। ইসলামিক ফাউন্ডেশনের সহিহ মুসলিমে 1929 নম্বর হাদিস, ইসলামিক সেন্টারে 1936 নম্বর হাদিস। এবার আমরা মুয়াত্তা ইমাম মালিক রহমাহুল্লাহ সেখানকার একটা হাদিস নেই। মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, এটার 241 নম্বর পৃষ্ঠা, রেওয়ায়াত 13। মালিক রহমাল্লাহ বলেন, আমাদের মধ্যে এই সুন্নত প্রচলিত, যাহাতে দ্বিমত নাই, যে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন ইমাম স্বীয় মঞ্জিল হইতে এমন সময় বাহির হইবেন যাহাতে তিনি নামাজের সময় ঈদগাহে পৌঁছাইতে পারেন। ইয়াহইয়া রাহমাল্লাহ বলেন, মালিক রহমাল্লাহকে প্রশ্ন করা হইল এমন এক ব্যক্তি সম্পর্কে যে ঈদুল ফিতরের দিন ইমামের সাথে নামাজ পড়িয়াছে, সে খুতবা শোনার পূর্বে প্রত্যাবর্তন করিতে পারবে কি? তিনি বললেন না। অর্থাৎ ইমাম সাহেব প্রভাতেই একটু আগেই সলাৎ, ঈদুল ফিতর, ঈদুল আজহার সলাৎ সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে ফজরের সলাতে পরপরই হয়ে যায়। তিনি নির্ধারিত সময়ের আগেই ইমাম সাহেব পৌঁছবেন এবং ইমাম সাহেবের পিছনে যারা সলাত আদায় করবেন, যেহেতু ইমাম সাহেব প্রথমে সলাত আদায় করবেন ঈদের, অতবার খুতবা দিবেন। সেই খুতবা শোনার পূর্বে আমাদের মুসল্লিরা কিন্তু ফিরে আসতে পারবে না, কারণ খুতবা শোনাটা ওয়াজিব। তিনি বললেন না, খুতবা শোনার পূর্বে প্রত্যাবর্তন করতে পারবে না। ইমাম প্রত্যাবর্তন না করা পর্যন্ত সেই ব্যক্তি প্রত্যাবর্তন করিবে না। এটা হলো ইসলামের একটা সৌন্দর্য, একটা আনুগত্য। আর ইমাম সাহেবগণ খুতবা দিবেন, সেটা অবশ্যই বারবারই বলা হয়েছে, আলেমগণও বলেছেন, আহলুল ইলমগণ বলেছেন যে খুতবা হবে মাতৃভাষায়, হ্যাঁ, নিজের মায়ের ভাষায় খুতবা হবে, যাতে মানুষ বুঝতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি এমন কোনো নবী রাসূল পাঠাইনি যাদেরকে আপন মাতৃভাষায় আমি কিতাব দান করি নাই। অর্থাৎ সব নবী রাসূলকে আল্লাহ নিজের মাতৃভাষায় কিতাব দান করেছেন, যাতে তিনি ওয়া দ্বারা তাদেরকে বুঝাইতে পারেন আর তারা মানুষও সহজে বুঝতে পারে। এটা আমাদের জুমার খুতবা, সালাতুল ঈদুল ফিতরের খুতবা, ঈদুল আজহার খুতবা, সব ক্ষেত্রেই খুতবার ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের দিকে ধাবিত করুন। এবং ঈদের দিন আমরা যে ফাহিশা কর্মকাণ্ডে জড়িত হই, আমাদের দেশে ঈদের নামে বিভিন্ন চ্যানেল চালু হয়, যে টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন নাটক এগুলো হয়। এগুলো হলো আসলে জাহিলিয়াত। এগুলোর সাথে ঈদের সাথে কোনো কিছু যায় না। অশ্লীলতার ধারে কাছে যেহেতু আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে, আমরা যেন এগুলোতে না যাই। ঈদের দিনের হালাল খেলা রয়েছে, বর্ষা ও ঢালের খেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রত্যক্ষ করেছিলেন। আবিসিনিয়ার কিছু লোক, শিশুরাও খেলাধুলা করতেছিল, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। সুতরাং
আমরা যেন হালাল পথে থাকি, আমরা আমাদের সময়কে যেন হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা এরকম অশ্লীল নাচ গান এগুলোর মধ্যে মত্ত না রাখি। আমাদের স্মরণ রাখা উচিত পবিত্র রমজান মাসে আমরা যেই ভালো যে কাজগুলো করেছিলাম, আমরা যে সওয়াব হাসিল করেছিলাম, ঈদের আনন্দের দিন সেটা যেন আমাদের ধূলিসাৎ না হয়ে যায় অপকর্ম, খারাপ কাজ, খারাপ ছবি, ফিল্ম, নাটক দেখে সময় কাটিয়ে, বরং আমরা রমজানের দিনগুলো থেকে যে শিক্ষা পেয়েছি, যে ট্রেনিং পেয়েছি, সেই ট্রেনিং অনুযায়ী আমরা ঈদের দিনের সুন্নাহ পদ্ধতিতে আমাদের সময়টা কাটাবো। এবং ঈদের রাত থেকে সলাতুত তারাবি যদি যেহেতু নাই, সেটা আবার তাহাজ্জুদে বা কিয়ামুল লাইলের রূপ নেবে। আমরা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলকে আমরা ঠিকভাবে আমল করার চেষ্টা করব এবং এইভাবে আমাদের প্রতিটা দিন 5 ওয়াক্ত সালাত, সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, তারপরে আমাদের উত্তম কাজ, প্রাত্যহিক জীবনের কাজ এবং দুনিয়াবি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে আমাদের দুনিয়াতে চলার জন্য, সেদিকে মনোনিবেশ করব। আমাদের মনকে ভালো কাজে ব্যস্ত রাখবো, ভালো চিন্তায় ব্যস্ত রাখবো, যাতে করে শয়তান আমাদের ধোঁকা দিতে না পারে। এবং আমরা প্রতিনিয়ত 70 বা তার উপরে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেগফারের উপর তওবারত অবস্থা থাকা পছন্দ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আমরা রমজানে যত ভুল ত্রুটি করেছি বা করছি সেগুলো আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে সহায় হন, আমরা যেন রমজানের শিক্ষা থেকে পরবর্তী 11 মাস নিজেদেরকে বিশুদ্ধ করার যে কোনো প্রচেষ্টায় যে কোনো সময় ব্যস্ত থাকি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।